শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন। কারণ কোনো মহিলা যখন নামাজ পড়েন, পুরুষদের জন্য সতর হলো নাভি থেকে হাঁটু। মহিলারা যখন নামাজ পড়েন, মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা আবৃত করে রাখা ফরজ। কাপড় নেই, ন্যাংটো হয়েও নামাজ হবে। কিন্তু কাপড় আছে, যদি কোনো মেয়ে অন্ধকারে একা ঘরে নামাজ পড়েন, মাথার দুপাশটা চুল বেরিয়ে যায়, জুলফি বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, হাতের কনুই বা হাতের বাজু বেরিয়ে যায়, শুধুমাত্র মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত, এটুকু বাদে থুতনির নিচে, গলার নিচে, পিঠের কাছে হাত, কনুই ইত্যাদি বা পায়ের গোড়ালির উপরে কোনো জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে, নামাজ হবে না, ভেঙে যাবে। শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায়? খুব কষ্ট। আপনারা অনেকেই সুন্নতি পোশাক নিয়ে মাশাআল্লাহ খুব আবেগী। পুরুষদের সুন্নতি টুপি, সুন্নতি জামা, কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক কি কোনো পুরুষ আজ পর্যন্ত আমার কাছে শুনিনি। কারণ আমরা মনে হয় চিন্তা করি যে এই বউটা দুনিয়াতে আজীবন আমার জ্বালাইছে, যদি বউটার আবার আমি সুন্নত মতো চালাই তাহলে বেহেশতে আমার সাথেই যাবে, বেহেশতে জামা জ্বালাবে। কাজে ও যে পথে যায় যাক, যায় মরার পরে কিয়ামতেও দোজখে যাবে, আমি জান্নাতে যে একটা ভালো হুর পাবো।